কীভাবে করে মাইন্ডকে কন্ট্রোল করবেন এই কিছু টিপস নিয়ে আলোচনা করব। আমি ডক্টর দত্ত। সকলকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ এপিসোড। তাই আসুন একটু চিন্তা করি কী করে নিজেদের মাইন্ড বা ঘরের পরিবারের অন্যদের মাইন্ড কী করে কন্ট্রোল করা যায় সে বিষয়ে একটু সচেতন হই। আপনি কি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন? দেখুন তো এই 5টি লক্ষণ দ্বারাই বোঝা যাচ্ছে কিনা। লোভ, কাম, হিংসা, আনন্দ, ঘৃণা এই সব কিছুই মানুষের স্বভাবের মধ্যেই বর্তমান থাকে। কিন্তু এত কিছু থাকলেও কোনো কিছুর অতিরিক্ত দেখানো ক্ষতিকারক। আপনার স্বভাবের উপরে আপনার নিয়ন্ত্রণ আছে কি না সেটা জানার জন্য এই আপনাকে জানতে হবে আপনার মধ্যে এই 5টি লক্ষণ আছে কি না। 1. তীব্র মানসিক প্রতিক্রিয়া। যে সমস্ত মানুষের পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ থাকে তারা যে কোনো পরিস্থিতিতে সঠিক আচরণ করে। যে সমস্ত মানুষের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না অথবা অতিরিক্ত বিরক্ত হয় তাদের মানসিক পরিস্থিতির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। 2. দ্রুত মেজাজ পরিবর্তন। আবেগগতভাবে অনিয়ন্ত্রিত ব্যক্তিরা দ্রুত মেজাজ পরিবর্তন করে ফেলে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ রেগে যায় এই সমস্ত মানুষগুলো। 3. শান্ত হতে পারেন না। আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে না বলেই হঠাৎই করে কোনো কষ্ট পেলে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন না এই মানুষরাই। তাই আবেগতাড়িত ব্যক্তিরা অকারণেই তাই কষ্ট পেয়ে থাকেন। হঠকারিতা সিদ্ধান্ত। পরিস্থিতি বিচার না করেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ব্যক্তিরা। এই সমস্ত ব্যক্তিরা সাধারণত যে সমস্ত সিদ্ধান্ত নেয় তা বেশিরভাগই ক্ষেত্রে ভুল বলে প্রমাণিত হয়। সম্পর্ক বজায় রাখতে পারেন না। আবেগের উপর যারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা ছোট ছোট কারণে সঙ্গী বা সঙ্গিনীকে অপমান করে থাকে। স্বাভাবিকভাবেই এই ব্যক্তিরা এই স্বভাবের জন্য সম্পর্ক বেশি দিন টেকে না। তাই এগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে সর্বদা চিন্তা করতে হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে এলে আপনার পরিবেশ, আপনার জীবন, আপনার মনের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাবে। আপনি একজন সুদক্ষ মনোনিয়ন্ত্রণকারী মানুষ হয়ে উঠবেন এই আশা রেখে আজকের বিশেষ এই এপিসোড। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উপায়, মেডিটেশনের মতো বিভিন্ন উপায় এবং ভালো ভালো বই পড়ার চেষ্টা করুন এবং অন্যকে সুস্থ রাখুন। নমস্কার।